थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। এসো কোরআন শিখি ও বুঝি এর অষ্টম নম্বর ঘন্টা, অষ্টম নম্বর ক্লাস। আজ আপনাদের সম্মুখে সূরা লাহাব, যার ক্লাস নম্বর হলো 8। সূরা লাহাব সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কি বলেছেন আর তার ভিতরে কি রহস্য আছে, এবং এই সূরা লাহাবের তরজমা নিজের মাতৃভাষায় অর্থাৎ বাংলা অর্থ। আল্লাহ যদি চায়, কামনা করি আল্লাহর কাছে সঠিকভাবে সূরা লাহাবের এই সমস্ত বিষয়বস্তুগুলোকে আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথমেই সূরা লাহাবের শানে নজুল অর্থাৎ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তাই বলি সূরা লাহাব, এই সূরাটাও মক্কি সূরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 5টি বাক্য আছে, 5টি আয়াত আছে, আর রুকু একটি রুকু, 5টি আয়াত বাক্য, আর সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। লাহাব হলো একজন ব্যক্তির নাম, তার নামে এই সূরাটাকে নামকরণ করা হয়েছে সূরা লাহাব। একজন ব্যক্তি, সে কে? তিনি নয়, সে কে? সে হলো আবু লাহাব। এটা তার উপাধি দেওয়া হয়েছে, কুনিয়াত দেওয়া হয়েছে, অর্থাৎ মানে তার একটা সম্পর্কযুক্ত নামে নামকরণ করা হয়েছে। আসল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা হলো মুশরিকদের একটা বড় ধরনের ঠাকুর, বড় ধরনের দেবতা। তার সঙ্গে যুক্ত করা হয়েছে আব্দ অর্থাৎ দাস। আব্দুল উজ্জা যেমন ইসলামে আমরা বলি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে আব্দুল্লাহ, আল্লাহর দাস, আল্লাহর বান্দা, তেমনটি মুশরিকরা করত, সেই বড় দেব দেবীর নামে যুক্ত করত আব্দ শব্দটা, অর্থাৎ দাস বা গোলাম বা বান্দা। আব্দুল উজ্জা তার নাম ছিল। এই আবু লাহাবটা, এই উপাধিটা কেমন করে এলো? এর গায়ের রঙটা ছিল লালচে, লাল বর্ণ, খুব ফর্সা আর লাল টকটক করছে, আর তার মুখটা, চেহারাটা ওরকম উজ্জ্বল, যেন আগুনের মতো উজ্জ্বলতা। এর জন্য নানা মুফাসসির হযরতদের নানা রায় আছে, কিন্তু বিশুদ্ধ কথা হলো এইটা, যে তার এই লাল আভাব মুখোজ্জ্বলের জন্য তার উপাধি দেওয়া হয়েছিল আবু লাহাব। আল্লাহ তাবারক তাআলা সেই আবু লাহাব, এই যে উপাধি দেওয়া হয়েছে, কিয়ামতের দিনে সেই লাহাবই হবে। লাহাব মানে প্রজ্বলিত আগুন। সেই প্রজ্বলিত আগুনের মধ্যেই সে যাবে, আল্লাহ তাকে নিক্ষেপ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোরআন শরীফের একটা আয়াত নাজিল হলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে বলা হয়েছে, হে মুহাম্মদ, হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ভয় দেখাতে থাকো। কিসের ভয়? মৃত্যুর পরে এই হবে, এমন হবে, হাসর হবে, পুনরুত্থান হবে, জীবিত করা হবে, আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, কিয়ামত হবে, আর আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম। অর্থাৎ আল্লাহর ভয় দেখাও, কিয়ামতের ভয় দেখাও, মরণের পরে পুনরুত্থান হবে, চুলচেরা বিচার হবে, তার ভয় দেখাও। কাদেরকে দেখাও? ওয়ানজির আশিরাতাকা, তোমার বংশধরদেরকে, তোমার আত্মীয় স্বজনদেরকে।
আর প্রথমে দাওয়াত তাদেরকে দাও, তাদেরকে ভয় দেখাও, তোমার নিকটবর্তী যারা আছে নিকটতম আত্মীয়দেরকে ভয় দেখাও। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের যেটা নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করলেন, ডাকলেন। একটা হাদিস পাকে এসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা গোত্রকে পৃথক পৃথকভাবে ডাকছেন। কুরাইশদের যত গোত্র আছে, ইয়া বানি আব্দুল মানাফ, ইয়া বানি আব্দুল মুত্তালিব। সাফা পাহাড়ের উপরে হাজি সাহেবরা যে সাফার মারওয়া সাই করতে হয়, সেই সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। আর কি বললেন? আরও একটা কথা ছিল, যদি কোনো শত্রু এসে হামলা করে তখন এই চিৎকার করে এই আওয়াজ দেওয়া হয়, ইয়া সবাহা। আবার কখনো কখনো কাপড় তুলে দেখিয়ে দেওয়া হয়, কাপড় উঁচু করে, যেমন কোনো রেল, কোনো ট্রেন আসছে আর পাটরি বা লাইন খারাপ হয়ে গেছে, তার জন্য লাল সিগন্যাল, লাল পতাকা, যারা রেল লাইনে কাজ করছে তার ট্রেন জন্য লাল পতাকা দেখায়, লাল কাগজ। যদি কোনো রকমের কাপড় চোপড় পতাকা কিছু না থাকে তো অন্তত লাল রুমাল নিয়ে বা লাল কিছু নিয়ে দূর থেকে ভালো দেখা যায়, রেড লাল ধরনের সংকেত দেখিয়ে দেওয়া হয়। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠেই, ইয়া সবাহা, ও আমার গোত্ররা, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি আব্দুল মানাফ, তোমরা সবাই দেখো শত্রুর হামলা হওয়ার সংকেত দিলেন। তখন নিকটবর্তী যত আত্মীয় ছিল সবাই এসে জড়ো হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে কথা রাখলেন, আচ্ছা বলো তো দেখি, কেউ আমার চাচা হন, কেউ আমার ভাই হন, আর আমার সবাই আপনারা আমার নিকটবর্তী আত্মীয়, আপনারা বলুন, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে শত্রুরা তৈরি হয়ে আছে, আমরা যখন ঘুমিয়ে পড়ব একেবারে কাক ভরে আমাদের উপর হামলা করবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, কি তোমরা আমাকে এটা সত্য কথা, আমি সত্য কথা বলছি, সত্যবাদী বলে ভাবো এই খবরটা? তখন সবাই এক পাকে বলল, নিশ্চয়ই, তুমি তো কখনো আমাদের কাছে মিথ্যা কথা বলোনি, অবশ্যই সত্য কথা বলছো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আযাবে আলিম, আযাবে আজিমের ভয় দেখাচ্ছি। যদি আল্লাহ পাকে তোমরা রব বলে না স্বীকার করে নাও, আল্লাহ পাক এক, আল্লাহ একক অদ্বিতীয়, তাকে তাই বলে না মানো, তাহলে কিন্তু আযাবে আজিম, আযাবে আলিমের ভয় দেখাচ্ছি। সবাই মাথা নত করে রাখলো। কিন্তু এই কমবখ্ত আবু লাহাব না, আবু লাহাব তখন বলতে লাগলো, তাব্বাল্লাকা আলে হাজা জামাতানা, ধ্বংস হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা মোহাম্মদ, তুই এ কারণে আমাদেরকে একত্রিত করেছো, জমা করেছো, এই বলবার জন্য? হ্যাঁ, এই বলে একটা বড় পাথর তুলতে যাচ্ছে, পাথর তুলে আল্লাহ রসুলের উপর মারবি। এমত অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লাহাবকে অবতীর্ণ করলেন। যেহেতু সে বলেছিল ধ্বংস হয়ে যা, তাব্বান মানে হালাক হয়ে যা, ধ্বংস হয়ে যা, বরবাদ হয়ে যা, তো সে বলেছিল আবু লাহাব, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যুত্তরে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, হালাক হয়ে যাক। দুটো হাত বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, হাত থেকে উদ্দেশ্য আবু লাহাবের মাথা থেকে পা পর্যন্ত তার বডিটা, সে আবু লাহাব নিজেই। হাত বলে কেন? অধিকাংশ কাজ এই দুটো হাতের দ্বারাই করা হয়, এই জন্য হাত বলে আমাদের উদ্দেশ্য হয় আমি ব্যক্তিটা, সেই ব্যক্তিকে বলা হয়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলে দিয়েছে। আবার এ হলো একটা প্রেক্ষাপট। আবার কোনো হযরত
যেমন সৈয়দিনা রইসুল মুফাসসিরিন অর্থাৎ যত তফসির বিশদরা আছেন তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানে বিজ্ঞ মুফাসসির হজরত হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বড় মুফতি সাহেব, বড় মুফাসসির সাহেব। তিনি বলছেন একদিন ওই কমবক্ত আবুল আহাব সেসব লোকদেরকে বলল, তাদের সবাই সব তো মুশরিক, তাদেরকে বলল, দেখো মোহাম্মদ আমার ভাইপো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হচ্ছেন আব্দুল মুত্তালিবের বংশধর আবুল আহাব, আব্দুল উজ্জা। তাই সে বলছে আমার ভাইপো মোহাম্মদ বলছে যে মরে যাব যখন তখন আবার পুনরুত্থান হবে, আমাদের পুনর্জন্ম হবে, তারপরে হাসর হবে, অর্থাৎ আল্লাহ পাক জমা করবেন আর হিসাব দিতে হবে, আবার জান্নাত জাহান্নাম। কত কথা না বলে মোহাম্মদ। কই নিজে দুটো হাতের দিকে লক্ষ্য করে বলছে, কই কই আমার হাতে তো এই দুটোকে এলো না, তো তার মধ্যে এতগুলো কথা বলে, কই কোনো কথা তো আসেনি বলে নিজেকে হাতেকে বলছে তাব্বাল্লাকুমা, আরে আমার দুটো হাত তো ধ্বংস হয়ে যা, দুটো হাত বিলীন হয়ে যা, ধ্বংস হয়ে যা। মা আরা ফিকুমা, কই আমি দেখতে পাচ্ছি না তো তোদের মধ্যে শাইয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যা বলেছে তার মধ্যে একটু কোনো কিছু আমার হাতে পাচ্ছি না তো, হাত ধ্বংস হয়ে যা। তার এর পরিবর্তে আল্লাহ পাক বলছেন, হ্যাঁ অবশ্যই তাব্বা ইয়াদা আবুল আহাবের দুটো হাত, ওই যে নিজেই বলেছে নিজের হাতের জন্য, আল্লাহ পাক সেইটাই বলেছে যে তোর দুটো হাত ধ্বংস হয়ে যাক। তাব্বা মানে হলো ধ্বংস হয়ে যাওয়া। তাবাব থেকে ধাতু থেকে বার হয়েছে তাব্বার অর্থ হল এইটাই, ধ্বংস হয়ে যাক। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন কিয়ামত দিন যা হবে, প্রজ্বলিত আগুন হবে। তার এই উপাধি দেওয়া হয়েছিল আবু মানে ওলা, আবু মানে বাপ, আবু মানে সেই ওলা, আর লাহাব মানে প্রজ্বলিত, তো প্রজ্বলিত আগুনওয়ালা। তো সে কিয়ামত জাহান্নামে প্রজ্বলিত আগুনে সে থাকবে। আর একটা ব্যাখ্যা প্রথমেই বললাম যে তার রঙটা ছিল, শরীরের রঙটা ছিল একবারে লাল ধরনের রঙ, খুব ফর্সা হওয়ার পরে লালচে রঙ, আর তার মুখটা সেরকম উজ্জ্বল ছিল যেন আগুন জ্বলছে। তার এই উপাধির সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেট করে রেখেছেন জাহান্নামের প্রজ্বলিত আগুন। তাই হলো, ঠিক তার মৃত্যুটা তাই হয়েছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এই হবে। আর তাই হলো। কি হয়েছে? বদরের যুদ্ধ যখন হয়েছিল দ্বিতীয় হিজরিতে, ঠিক বদরের যুদ্ধের ৭ম দিবসে ৭ দিন পর তাউন মানে মহামারী, প্লেগ রোগে আক্রান্ত হয়ে গেল এই কমবক্ত আবুল আহাব, মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। আর এত বাড়াবাড়ি হতে লাগলো, তার পরিবারবর্গরা সবাই ওকে বাড়ি থেকে বার করে দিল, ছোঁয়াচে রোগ, আমাদের সব সর্বনাশ হয়ে যাবে, বেরো। বাড়ি থেকে বার করে দেওয়া হলো। সে পড়ে আছে বাইরে, পড়ে থাকতে ওই অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিদায় করে দিল। সে মৃত্যু মুখে পতিত হলো, মরে গেল। দেখুন, বাড়ি থেকে নিজের আত্মীয় স্বজনরা বার করে দিল, তার স্ত্রীর কথাও এই সূরার মধ্যে বলা হয়েছে, বলবো ইনশাআল্লাহ। সেই নিজের ছেলেরা, নিজের স্ত্রী, ভাইয়েরা সবাই তার ঘর থেকে বার করে দিল। আর হলো, মরে গেছে ওই রাস্তা, ওই জঙ্গলে পড়ে আছে বাইরে, কেউ তার লাশে হাত দেয়নি। এই একজন জাহান্নামী, বিরল এক জাহান্নামী মরে গেল, পড়ে রইল, 3 দিন পড়ে থাকে। 3 দিন পরে যখন তার পচা লাশের, গলিত লাশের গন্ধ বার হচ্ছে, তখন লোককে
টাকা দিয়ে লোক মজদুর আনা হলো, এনেই তাকে বলা হলো একটু গর্ত করে মাটিতে পুঁতে দাও। তাকে নিজেরা কেউ যায়নি, সেই মনীষ, টাকা দিয়ে মনীষ আনা হলো, লোক আনা হলো, এনে তাকে গর্ত করে মাটির ভিতরে পুঁতে দেওয়া হলো। আল্লাহু আকবার। এটা রুহুল মানিতে, বয়ানুল কোরআনে এই ব্যাখ্যা করা হয়েছে, এই বলা হয়েছে। আল্লাহ তাইতেই আল্লাহ তাবারক তাআলা সূরা লাহাব অবতীর্ণ করেছেন। এই জন্য আজ আপনাদের সম্মুখে সূরা লাহাবের প্রেক্ষাপটটাকে তুলে ধরলাম। এবারে আমি তার অর্থ নিজের মাতৃভাষায়, বাংলা ভাষায়, যেটা আমি করবার জন্য বদ্ধপরিকর হয়েছি, যে কিভাবে আমরা বাঙালি, অন্তত আমরা নামাজে যে সূরাগুলো পড়ছি সব কোরআন শরীফ হবে ইনশাল্লাহ। তো বিশেষ করে এখন আমরা যে সমস্ত সূরাগুলো, ছোটো ছোটো সূরাগুলো নিয়ে নামাজে পড়ি, তার অন্তত অর্থতে জানি। তারই নিমিত্তেই আপনাদের সম্মুখে তার পাশে মঞ্জুর, অর্থাৎ কখন কোন পরিপ্রেক্ষিতে তার প্রেক্ষাপটটা কী, তাই বললাম। এবারে অর্থটা জানি। আবার বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ, আউযু আমি সাহায্য প্রার্থনা করছি, সাহায্য চাচ্ছি, বিল্লাহ আল্লাহর কাছে, মিনাশ শাইতান ওই শয়তান থেকে, আর রাজিম যে বিতাড়িত ভর্ৎসিত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি মহান আল্লাহর নাম, যিনি অপর করুণাময়, পরম দয়ালু। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত দুটো। তাব্বা মানে ধ্বংস হয়ে যাক, ইয়াদা এটা দ্বিবচনের, দ্বিবচন, দুটি হাত। কার দুটি হাত? আবু লাহাবের। আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক। ওয়াতাব আর সে নিজেই ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব, তখন ওই আবু লাহাব বলেছিল আল্লাহ রসুলকে, এটা আমরা একটা জেনে নিই কথা, মানুষ সাধারণত আমরা বুঝি দুটো শক্তি, দুটো বলে আমরা বলিয়ান হয়ে যাই, আর আমরা ক্ষমতা দেখাতে থাকি। একটা ক্ষমতা হলো জনবল, আর একটা ক্ষমতা হলো অর্থবল। আল্লাহ তাবারক তাআলা তাকে ছপ্পর ফেলে দিয়েছিলেন। কত মালের মালিক ছিল সে, ওই জন্য অর্থবল চাচ্ছিল অত্যন্ত বেশি। আর এদিকে তার ছেলে সন্তানগুলো একাধিক, বহু, কেউ কোন বলেছে 9 জন, কেউ কোন 12 জন। এই এত ছেলে সন্তান, মানে জনবল। তা আমার একবার হাঁকার দিলে এই চলে আও, 10টা লাঠি চলে আসবে। এই জনবল আছে আর অর্থবল আছে। আমি এই আমার অর্থবলে, যদি মোহাম্মদ আমার ভাইপো যা বলছে যদি এটা সত্য হয়, হাদিস পাকে পরিষ্কার এসছে, তাহলে জেনে রেখে দাও, আমি আল্লাহর কাছে এই জনবল আর অর্থবল দিই, অর্থ দিয়েই মুক্তি পেয়ে যাব। জি, ঘুষ দেওয়া হবে যেন। তাই আল্লাহ পাক বললেন, মা আগনা আনহু মালুহু, তার ধন সম্পদ, তার মাল সম্পদ, আর সে যা উপার্জন করছে সেগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মা আগনা কোনো কাজে আসে নাই, আনহু তার পক্ষ থেকে, মালহু তার ধন সম্পদ, ওমা কাসাব আর যে বস্তুগুলো সে উপার্জন করেছিল তার কোনোটা কাজে আসেনি। বরং কী হবে? সায়াসলা নার, এটা দুনিয়ার অবস্থা। সে তার ছেলেরা তার অর্থ বাঁচাতে পারেনি, বরং তার বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। আর আখিরাতে কী হবে? সায়াসলা, অতি শীঘ্রই সে ঢুকে যাবে নারন, প্রজ্বলিত আগুনের মধ্যে। যে আগুনটা কেমন? জাত আল্লাহাব, জাত মানে ওয়ালা, আল্লাহ মানে প্রজ্বলিত, প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুনের মধ্যে সে ঢুকবে। এটা আখিরাতের সাজা। আর দুনিয়ার সাজা আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। সে নিজের ঘর ছাড়া হয়ে রাস্তায় পড়ে মরে পচে গেছে, দুর্গন্ধ বার হচ্ছে, অন্য লোকের দ্বারা, মনীষীর দ্বারা গর্ত করে তাকে পুঁতে দেওয়া হয়েছে।
আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আবার অর্থটা একবার বলে দিই, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে যাক দুটি হাত আবু লাহাবের, ওয়াতাব্বা, আর সে নিজেই ধ্বংস হয়ে যাক, মা আগনা, কাজে আসেনি, আনহু, আবু লাহাবের কোনো কাজে আসেনি। কি কাজে আসেনি? মা লুহু, তার এত সম্পদ কোনো কাজে আসেনি। ওমা কাসাব, আর তার উপার্জিত সম্পদ, তার উপার্জন করা ছেলের দ্বারা হোক আর নিজে উপার্জন করে হোক, সেগুলোও কোনো কাজে আসেনি। এই পর্যন্ত আজ থাকলো। এর পরেটা তার স্ত্রীর কথা আল্লাহ পাক যেটা বলেছেন অমরাতুহু থেকে ইনশাল্লাহ আগামী ঘন্টায় আগামী ক্লাসে হবে। আপনারা দৃষ্টি রাখুন। আর প্রত্যেকটা আয়াতের অর্থ একটা একটা করে বলে দিচ্ছি, তাই বারবার বলছি, এটুকু খেয়াল রাখবেন আর মুখস্থ করে নেবেন। আর নামাজের মধ্যে তেলাওয়াত করার সময় এই অর্থ জেনে পড়বেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের আমাদেরকে সমস্ত মুসলিম জাহানকে আল্লাহ তাবারক তাআলা কবুল করুন। আর কোরআন শিখি ও বুঝি এর দিকেই লক্ষ্য রাখার তৌফিক দান করুন।